প্রয়োজনে জিএম কাদেরকে ছাড়াই কাউন্সিলের সিদ্ধান্তে অটল আছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ। কথা জানিয়েছেন তার রাজনৈতিক সচিব। তবে রওশন এরশাদের ডাকা এই কাউন্সিল নিয়ে মোটেও বিচলিত নন দলের বর্তমান নেতৃত্ব। তবে কি আবারও ভাঙতে যাচ্ছে জাতীয় পার্টি? ফেরদৌস রহমানের রিপোর্টে বিস্তারিত। থাইল্যান্ডে চিকিৎসাধীন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের গত ৩১ আগস্ট দেয়া এক বিবৃতির রেশ এখনও কাটেনি। নিজেকে আহ্বায়ক দলের ৬ সিনিয়র নেতাকে যুগ্ম আহ্বায়ক করে ২৬ নভেম্বর জাতীয় পার্টির কাউন্সিল ডাকেন তিনি। এই বিবৃতির পরপরই পাল্টা ব্যবস্থা হিসেবে জিএম কাদেরকে বিরোধী দলীয় নেতা প্রস্তাব করে স্পিকারকে চিঠি দেয় দলটির সংসদীয় কমিটি। উনি দীর্ঘদিন অনুপস্থিত, এটা যেমন একটা কারণ, আর উনি লিডার অব দ্য অপোজিশন আছেন বলেই তার এই পদটাকে ওই তথাকথিত জাতীয় পার্টির যারা ভালো চায় না, জাতীয় পার্টির যারা মঙ্গল চায় না, জাতীয় পার্টির ঐক্যবদ্ধ চায় না, তারাই ওনাকে এই পদটার কারণে ওনাকে ব্যবহার করছে। তো সেটা যদি করতে না পারে সেটা একটা কারণ। পার্লামেন্টে অনেক আইন আসে, বিল আসে, অনেকগুলি বিষয় আছে যেগুলি সিদ্ধান্ত তড়িৎ গতির প্রয়োজন লিডার অফ দ্য অপোজিশনের, যেগুলি জাতীয় পর্যায়ে স্বার্থ সংরক্ষিত, কিন্তু সেই সিদ্ধান্তটা আমরা নিতে পারি না, কারণ লিডার অফ দ্য অপোজিশন নাই। যদিও ডিপুটি লিডার আছেন, কিন্তু ডিপুটি লিডারকেও অফিসিয়ালি লিডার অফ দ্য অপোজিশন কোন দায়িত্ব দেন নাই পার্লামেন্টে সিদ্ধান্ত নেওয়ার জন্য, যার জন্য পার্লামেন্টের সংসদের কর্মকাণ্ডে আমাদের অনেক বিঘ্ন ঘটছিল। সেই জন্য আমরা পার্লামেন্টে আমাদের সংসদ দলের কর্মকাণ্ডের স্বার্থে ম্যাডামের পরিবর্তে জনাব গোলাম মোহাম্মদ কাদেরকে আনএনিমাস আমরা সবাই মিলে লিখিতভাবে ওনার পক্ষে ওনাকে লিডার অফ দ্য অপোজিশন করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। 23 জন উপস্থিত ছিলাম, একজন ছিলেন না, নারায়ণগঞ্জের সেলিম ওসমান, কিন্তু তিনি পরবর্তীতে একমত হয়েছেন। 24 জন আমরা একমত। যদিও রওশনের রাজনৈতিক সচিব গোলাম মসিহ বলছেন এরশাদের মৃত্যুর পর গঠনতন্ত্র থেকে বাদ গেছে চেয়ারম্যানের একক ক্ষমতা, আর বিরোধী দলীয় নেতা বদলাতে দলের সংসদ সদস্যদের প্রস্তাবটিও স্বচ্ছ নয়। তারা তো একটা চরম একটা স্টেপ নিয়েছে যে তাকে সরিয়ে দিতে হবে, নট ফ্রম দ্য পার্টি অনলি বাট অলসো ফ্রম দ্য পার্লামেন্ট। বেশ কিছু এমপি তারা কনফার্ম করেছে যে আমাদেরকে আগে কিছুই বলেন নাই, হাজিরা সই করতে হবে, হাজিরা সই দিয়েছে। তারপরে যখন তারা বুঝতে পারলেন যে এটা তার বেগম রওশন এরশাদের বিরুদ্ধে একটা বিরাট একটা চক্রান্ত, তাকে সরিয়ে দেওয়ার ওখানে অনেকে প্রতিবাদ করতে চেয়েছিলেন, কিন্তু যাই হোক সেখানে চেয়ারম্যান সাহেব যেটা ডিসিশন নিয়েছে, অনেকটা ভয় ভীতি দেখিয়ে জোর করে এবং নমিনেশনের লোভ লালসা দেখায় তাদেরকে দিয়ে উনি সই করতে সক্ষম হয়েছেন। কিন্তু আমরা যেটা জানি ৬-৭ জন এমপি তো সেখানেই গিয়ে তারা ডিফার করেছিল এই ডিসিশনের উপরে। রওশনের টাকা কাউন্সিলের প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়েছে বলে জানান তার রাজনৈতিক সচিব। শুধু তাই নয়, যারা এই কাউন্সিলে থাকবেন না তারা দলীয় পদ হারাবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি। তারা যদি না আসে তাহলে তো তারা তো আর এখানে তারা থাকলো না। যে মানুষ জাতীয় পার্টি বলতে বোঝে যে হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব, যারা জাতীয় পার্টি মানেই বোঝে বেগম রওশন এরশাদ। জাতীয় পার্টি মানে জিএম কাদের, এটা আমার মনে হয় মাঠ পর্যায়ে কর্মীরা এটা মেনে নিতে অনেক অসুবিধা হবে। জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলছেন রওশন এরশাদকে ব্যবহার করে অন্য কেউ দলের মধ্যে এই সংকট সৃষ্টি করতে চায়। তবে এটা মোটেও আমলযোগ্য নয় বর্তমান নেতৃত্বের কাছে। আমরা জনগণের পক্ষে, জনগণের স্বার্থে, সেটা সরকারের বিরুদ্ধে গেলেও আমরা পরোয়া করি না, আমরা কথা বলছি। এখন কে কি বললো, কি কাউন্সিল করলো, এটা তো আমার দলের তো কেউ নাই, তো সেটা তো আমার তো কোনো হেডেক হওয়ার কোনো কারণ নেই। ওনারা এই জাতীয় পার্টি করতে পারে, এই চেয়ারম্যান হতে পারে, বহুত কিছু হতে পারে, সেটা তো ওনাদের বিষয়। আমরা একটা জায়গায় দুর্বল, সেটা হলো যে ম্যাডাম শ্রদ্ধার পাত্র, কিন্তু এই ভয়ে না যে একটা কাউন্সিল করে ফেলবে, নো, সেটা আমরা আমাদের কোনো ভয়ের বা ওইটাকে আমরা হিসাবে আনছি না। অনর দুটি পক্ষই। এ অবস্থায় নেতৃত্বের প্রশ্নে জাতীয় পার্টিতে যে আবারও ভাঙন আসতে পারে তা স্পষ্ট দুই পক্ষের কথাতেই। এসএস সাহেবের সাবেক স্ত্রী, উনিও তো একটা পার্টি করছে, উনিও বলে উনিও চেয়ারম্যান, তো এতে কি আছে? এটা তো এটা হাসি, এটা হাস্যস্কর বিষয়, এটা উপহাসের পাত্র যে ওরা দালালি করার জন্য এই কাজটা করছে, তা করো। বাট জাতীয় পার্টির জিএম কাদের নেতৃত্বে কারো দালালি করতে চায় না। এরকম এর আগে 3 বার জাতীয় পার্টি ভেঙেছিল। জাফর গ্রুপ হয়েছিল, আনোয়ার মঞ্জু গ্রুপ হয়েছিল, নাজির মঞ্জুর,
কিন্তু সেটা খুব বেশি আপনার গিয়ে মানুষ নেতাকর্মীরা কিন্তু মেনে নেয়নি। তো আমার বিশ্বাস উনি যদি আলাদা জাতীয় পার্টি করার জি এম কাদের সাহেব, আমার মনে হয় না সেটা খুব একটা আপনার গিয়ে অ্যাকসেপ্টেবল হবে। ওই ঘুরে ফিরে বেগম রওশনের সাথে জাতীয় পার্টি থাকবে ইনশাল্লাহ। তারা চেঞ্জ করে ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা। যেখানে